হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শোনো। এই ব্যক্তি ৩৫০০ বছর বেঁচে ছিল, এতটাই লম্বা ছিল, শক্তিশালী ছিল। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে গেলে তার কোমর পর্যন্ত পানি হতো। ভাই আমার, কোন কিতাবের মধ্যে লেখা আছে, ভাই আমার, কোন বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ভাই আমার, হে জওয়ান যুবকেরা, এই আওস বিন আনাক সমুদ্রের তলা থেকে হাতে করে মাছ ধরতো। ওই হাতে করে মাছ ধরে আর সূর্যের দিকে ভাই আমার রাখতো। সূর্যের রৌদ্র তাপেতে ভাজা করে ফেলতো। ওই ভেজে সে খেয়ে নিত। আর যখন পানির পিপাসা লাগতো, হাতের লাঠি দিয়ে আকাশের মেঘমালায় আঘাত করতো। মেঘ থেকে পানি বের হতো, সেই পানি খেয়ে নিজের জানটা ঠান্ডা করতো। এই হলো আওস বিন আনাক। কত বড় শক্তিশালী ব্যক্তি, বুঝতে পারছেন? তার সামনে মানুষগুলো সব পিঁপড়ের মতো, পিঁপড়ে। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা ওই ব্যক্তি পেয়েছে। তার মধ্যে একটা নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর জামানায় আপনারা জানেন, বান্দা যখন পাপ করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ নারাজ হয়েছিল। হযরত নূহ নবী অনেক হেদায়েতের দাওয়াত দিয়েছিল, কিন্তু জালেমরা হেদায়েতের দাওয়াত গ্রহণ করেনি। নূহ নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে এক বলে মানো, আর আমি তার নবী, আমার কথা শোনো, ইবাদত করো। সমস্ত নবীদের জামানাতে নামাজ ছিল, সমস্ত নবীদের জামানাতে রোজা ছিল, সমস্ত নবীদের জামানাতে যাকাত ছিল। আমাদের নবীর জামানাতে 5 ওয়াক্ত নামাজ সিস্টেমেটিক এসেছে। তখন বাবা মুসা নবীর জামানায় যেমন 2 ওয়াক্তের নামাজ ছিল, অন্যান্য নবীর জামানাতেও নামাজ ছিল, ইবাদত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী যখন তার কওমকে হেদায়েত করতে পারলেন না, আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমি তো হেদায়েত করতে পারি না, তুমি এদের জন্য যা হয় যেটা হয় ভালো বোঝো, করো। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, তুমি এক কাজ করো, একটা নৌকা কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর এই বন্যার কিছুদিন আগে একজন বুড়ি মা নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছিল। ও নবী নূহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কাছে এসে ঈমানের কালেমা পড়ে নিলাম। এখন বলুন, আপনি আমাকে কি করতে হবে? মা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আর সর্বদা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রাখবে। মা চিন্তা করো না, যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, বিপদ কোনটা দিয়ে পালিয়ে যাবে টের পাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আপনি যদি নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, যাকাত দেনেওয়ালা হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, তেলাওয়াত ওয়ালা হয়ে যান, সার্বিকভাবে আল্লাহকে আপনি স্মরণ করেছেন, আর আল্লাহ আপনাকে যদি স্মরণ করেন, কোন পৃথিবীর শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না, এনআরসি এনপিআর আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না, কোন রকম আসমানি জমিনি গজব আপনাকে ধ্বংস করতে পারবে না, কোন করোনা আইলা লাইলা আপনাকে নষ্ট করতে পারবে না, কারণ আপনাকে যদি আল্লাহ স্মরণ করেন, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবক,
যুবকেরা হে আমার বন্ধুরা হযরত নূহ নবী ওই বুড়ি মাকে বলে দিলেন মা যাও সর্বদা তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে আল্লাহর নবী আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবী একজন সাহাবী ছিলেন নাম হলো হযরত আবু রাজিমকে বললেন বাবা আবু রাজিম তোমাকে দুটো নসিহত করি বাবা আবু রাজিম যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে ওয়াজ নসিহতের মাহফিল পাবে যখন কোন তেলাওয়াতের মাহফিল পাবে কোরআন হাদিসের বয়ানের মাহফিল পাবে তাফসীরের মাহফিল পাবে আল্লাহ এবং রাসূলের মাহফিলটা যখন পাবে সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে ফায়জা খালাউতা ফাহরুলিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ আর যখন তুমি একাকী থাকবে নিরিবিলিতে নির্জনে যখন থাকবে তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে সর্বদা তোমার লিসানটা আল্লাহর জিকিরে মাশগুল লাগবে अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 पढ़ুন না अल्लाह 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 शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है ओ दर्द बे इंसाफ पर का घर जो लूटे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 पढ़ুন अल्लाह 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 नबी बोलेन दया करो दुख दियो ना काउके जालिम मानुष मृत्युर परे जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह 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 माशाअल्लाह আমার নবী বলছেন হে আবু রাজিম তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে নূহ নবী বললেন হে মা পরিমা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন হে নবী নূহ নৌকা তৈরি করো যারা তোমাকে মানে যারা আমি আল্লাহকে মানে তাদেরকে সব নৌকায় তুলে নাও নৌকাটা তাহলে বিশাল তৈরি করতে হবে ছোটখাটো নৌকা নয় অনেক বড় নৌকা তৈরি করতে হবে তার জন্য বিশাল বিশাল গাছ লাগবে তৎকালীন যুগের বিশাল বিশাল গাছ নাম হচ্ছে ওক গাছ এই ওক গাছ বিরাট গুড়ি হাতিতে করে টানা যায় না 20-50টা হাতি দিলে টেনে আনা যায় না এই আমার আপনার মতো ছোট ছোট মানুষ হাজার হাজার মানুষ লাগলেও চাগাতে পারবে না এত বিশাল মোটা মোটা গাছ ভাইরা আমার হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাকলেন আউস বিন আনাককে বললেন হে আউস বিন আনাক এই ওক গাছের গুড়িগুলোকে এখানে আনতে হবে আউস বিন আনাক বলল এনে দিতে পারি হুজুর কিন্তু পেট ভরে খাওয়াতে হবে বড় পেটুক লোক ছিল পেটুক মানে খাওয়া দাওয়া দিলে সব কাজ করে দেবে এমনি মানুষটা ছিল সাদা সিধা খেতে দিলেই কাজ হবে
হযরত নূহ নবী বললেন, হে আউস বিন আনাক, যাও, কথা দিলাম তোমাকে আমি পেট ভরে খেতে দেব। এই বড় বড় গাছের গুড়িগুলো এগুলো নিয়ে আসো, বিরাট বড় নৌকা তৈরি করতে হবে। নৌকার পার তলাটা খুব মজবুত দরকার, এই জন্য ওই গাছের গুড়ি ছাড়া হবে না। তৎকালীন যুগের ভাই আমার বিশাল বিশাল গাছ, ওক গাছ, এই ওক গাছের গুড়িগুলো আনতে হবে, গাছগুলো আনতে হবে। আউস বিন আনাক বলল, ঠিক আছে হুজুর। ভাই আমার দুই কাঁধে দুটো গুড়ি বিরাট বড় গাছকে চাগিয়ে নিল, নিয়ে এসে একেবারে সমতল ভূমিতে হযরত নূহ নবীর কাছে গাছগুলোকে সেখানে ভাই আমার এসে শুইয়ে দিল। হযরত নূহ নবীকে বলল, হে নবী নূহ, আপনি যদি আমাকে পেট ভরে খেতে না দেন, আবার যেখানকার গাছ সেখানেই গিয়ে রেখে দিয়ে আসবো। গাছ এনে দিয়েছি ঠিক আছে, কথা কিন্তু পেট ভরে খেতে দিতে হবে। পেট ভরে খেতে যদি না পায়, আবার যেখানকার গাছ সেখানে রেখে দিয়ে চলে আসবো। নূহ নবী বললেন, সর্বনাশ, আল্লাহ মালিক, আল্লাহ হেফাজতের মালিক। নূহ নবী বললেন, এই যে বাবা দুটো রুটি রেখেছি, এই যে দুটো রুটি রেখেছি, বিসমিল্লাহ বলে খাও বাবা, বিসমিল্লাহ বলে খাও। দেখছেন বিসমিল্লাহর বরকত, বলে বিসমিল্লাহ বলে খাও। এমন সময় আউস বিন আনাক বলছে, হে নবী নূহ, আমি বিসমিল্লাহ বলে দুটো রুটি খেয়ে নিচ্ছি, তো আমার এক কোণে চলে যাবে, এক কোণেও যাবে না, এক পুটলির মতো একটা বিন্দুর মতো হবে। তুমি খাবার রেডি করো, আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি। দেড়খানা রুটি খাওয়ার পরে আউস বিন আনাক আর রুটি খেতে পারেনি, বলছে পেট ভরে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আউস বিন আনাক মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছে। মুসা নবীর জামানা যখন এসে হাজির হলো, তখন সে বেঈমান হয়ে গেল। কিপ্তিরা তাকে ভাই আমার খাবারের লোভ দেখিয়ে তাকে কন্ট্রোল করে নিল। তৎকালীন যুগে কিপ্তিদের জন্য আল্লাহ আসমানি রহমত নাজিল করেছিল। ভাই আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বী, তৎকালীন যুগের খাবারগুলো আল্লাহ অনেক বড় বড় দিয়েছিল। একটা আনারের বীজ, একটা আনারের দানা, দুইজন মানুষ পেট ভরে খেতে পারত। এই রকম বড় বড় আনারের বীজ সাইজ আল্লাহ করেছিলেন কিপ্তিদের জন্য। ভাইরা আমার, কিপ্তিরা আউস বিন আনাককে খাবারের অজুহাত দিয়ে তাদেরকে পৌতলিকতা বাদে ভাই আমার মুশরিক করে ফেলেছিল। বাবা আউস বিন আনাককে খাবার দিয়ে আউস বিন আনাক ভাই আমার মুশরিক করে ফেলেছিল, শিরক ওয়ালা করে ফেলেছিল। হযরত মুসা কালিমুল্লাহ আউস বিন আনাকের কাছে লোক পাঠালেন 12টা, বনি ইসরাইলের 12টা গোত্র থেকে 12টা গোত্র প্রধান লিডার। হযরত মুসা কালিমুল্লাহ কিপ্তিদের হেদায়েতের জন্য, আউস বিন আনাকের হেদায়েতের জন্য 12টা লোক পাঠালেন, 12টা প্রতিনিধি করে 12টা লিডার করে পাঠালেন। তারা যখন কিপ্তিদের মাঝখানে গেল, এমন সময় আউস বিন আনাকের সঙ্গে দেখা। আউস বিন আনাক বলল, আগে কিপ্তিদের সঙ্গে কথা পরে বলবে, তারা আমাকে পেট ভরে খাওয়ায়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আগে আমার সঙ্গে কথা বলো, তোমরা কি বলতে চাও? বলে, আমরা মুসা নবী আমাদেরকে পাঠিয়েছেন কিপ্তিদেরকে এবং তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তোমরা এই সমস্ত মুশরিকি কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে আগে বলে মানো, আর মুসা নবীকে নবী বলে মানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আউস বিন আনাক 12 জন গোত্র প্রধানকে, লিডারকে একটা হাতুর তালুর ভিতরে ভরে নিয়েছে। সবাইকে হাতে তালুতে নিয়েছে। বলে, ও সব কথা বাদ দাও, মুসাকে বলো আমার সঙ্গে মোকাবেলা করতে। কেন আমার সামনে এসেছো? তোমাদের চিবিয়ে খেয়ে নেব। ভাই আমার হাতের তালুতে নিয়ে টিপে মেরে ফেলতে যাচ্ছিল, তখন গোত্রপতিরা সব বলল, আমাদেরকে ছেড়ে দাও, মেরে কি হবে? গোত্রপতিদেরকে দেখে তার মনে দয়া হলো, ছেড়ে দিয়েছিল। খুবই সংক্ষেপ করে বলছেন, হে তরুণ যুবকেরা, ভাবুন একবার, কত বড় শক্তিশালী মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসায় দার্স দিয়েছেন।
সেই সব কথা চিন্তা করে আমিও প্রায় 16 বছর হয়ে গেল আর কতদিন পারবো জানি না। যাই হোক একটুখানি ওই খাতাতে নামটা আছে বাবা মার, একটু মাঝে মাঝে আওয়াজ দেবেন, একটু হ্যাঁ হু দেবেন, শুনতে ভালো লাগবে, সম্পর্কটা ভালো হবে, বলতেও ভালো লাগবে। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কোথা থেকে হয়? জোরে পড়ে আল্লাহর কাছ থেকে হয়। আচ্ছা সবাই কিন্তু বলি ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে লটারির টিকিট কাটে কে? কথা ঠিক আছে। সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে চিন্তা করছে, হুজুরের সঙ্গে হাত দিয়েছি, মুসাফা করছে, আল্লাহ এই আমাদের ইমাম 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্তের নামাজ কাজা নাই, এর থেকে ভালো লোক আছে? আমরা ইমামদের সঙ্গে খারাপ ব্যবহার করি, ইমামদেরকে সম্মান দিই না। কিন্তু জানবেন ইমামদের যদি ইমামের মতো হয়, ইমামের থেকে ভালো লোক আর নাই। আপনার নামাজ 1 ওয়াক্ত কাজা হতে পারে, তার নামাজ কাজা নাই, তার কাজা করা যাবে না, তো কাজা করলে বিপদ আছে। একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার পয়সার অভাব নাই, কত সুন্দর কথা বলছে, বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে। ইমামদের তো পয়সাই দেয় না লোকে, 5000 7000 2000 হ্যাঁ 4000, অথচ তাকে আমরা ইমাম বলছি, তার পিছনে নামাজ পড়ছি, একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলছি। আর সেই ইমামের যদি পকেটে পয়সা না থাকে, তার ছেলের টিউশন ফিস দিতে না পারে, তার স্ত্রীকে যদি একটা ভালো পোশাক না দিতে পারে, নামাজে গিয়ে সিজদায় গিয়ে তার বউয়ের কথা মনে পড়বে না, তার ছেলের কথা মনে পড়বে না, আরে আমার ছেলের টিউশন ফিসটা দেবো কি করে? এটা আমরা একবারও চিন্তা করি না। খালি ইমাম সাহেবকে মাইনে দিতে হলে বিপদ হয়ে যায়, বুঝতে পারছো? বলে হুজুর ইমাম সাহেবের মাইনে সমাজ দিতে চাই না, দেবে না, তা আমি আয়ুর্বেদিক ডাক্তার, অনেক পয়সা আল্লাহ দিয়েছে আমার, তবু আমি ইমামতি করি। কেন জানেন হুজুর? কেন? যাতে করে আমার নামাজে ছাড় না চলে যায়, যাতে করে আমি দিনের মধ্যে থাকি, আমার পা যাতে ফসকে না যায়, পাপের দিকে ধাবিত না হয়ে যায়। এই জন্য ইমামতির দায়িত্বে আছি, যাতে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, আর আমার কোনো গন্ডগোল দেখলে মুসল্লিরা আমার পেছনে লেগে থাকবে, আর আমার ইবাদতটা ঠিক মতো হবে। কদিনের দুনিয়া আমি ইবাদত করে কাটাতে চাই। দেখেছেন কত সুন্দর কথা? পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব করেছে ভাইরা আমার। তাহলে এর নাম হলো ঈমান। মৃত্যুর পর জীবিত হতে হবে, এর নাম ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হবে, এদিক ওদিক করা হবে না। আমি এর আগে বলেছি ভাই আমার, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে ভাই আমার নখগুলো সব খুলে পড়ে যায়। 9 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো সব ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা দুম করে বাস্ট হয়ে যায়। শরীরের পোকা, মাটির পোকা ভাই আমার পোকার স্তূপে পরিণত হয়ে যায়। আর বাবা হে তরুণ যুবকেরা, 60 ডেজ 60 দিনের মধ্যে গোশতগুলো পোকামাকড় খেয়ে নিয়ে কেবল মাত্র হাড় হাড্ডিগুলো পড়ে থাকে। 90 ডেজ 90 দিনে কঙ্কালের জয়েন্ট গুলো পর্যন্ত খুলে যায়। আর বাবা 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফাঁকা করে দেয়। কয়েকটা হাড় হয়তো গুঁড়ো গড়া থাকে, এছাড়া সারা শরীরের কোনো অস্তিত্ব আর থাকে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মনে রাখবেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 দল হলো আমার বন্ধু, নবীরা, শহীদরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, আর শুহাদারা আল্লাহর শহীদ বান্দারা, সালিহিন বান্দারা। এই 4 দল হলো আল্লাহর বন্ধু। কাল কিয়ামত পর্যন্ত এরা কবরে ঘুমিয়ে থাকে। ভাই আমার, নববিবাহিত বধূর নাই ঘুমিয়ে থাকে।
কাল কিয়ামতের আগে এদের ঘুমটা কেউ ভাঙাবে না। এদের শরীর পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হয় না। 28 বছর পরে বাংলাদেশে একটা কবর থেকে খুলে ডেড বডি বের করা হয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে 28 বছর পরে। ভাই আমার, গ্রামের সম্মানীয় ইমাম সাহেব ছিলেন, বড় নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই রকম মানুষ 28 বছর পর ভাই আমার বের করা হয়েছে, দেখা যাচ্ছে তার ডেড বডি পচা তো দূরের কথা, কাফনের কাপড়টাও পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আর একদিকে ইবাদতের দাওয়াত দিলেন। হে উম্মতেরা, ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বন্ধুরা আমার, শুধু ইবাদত যদি করবেন সংসারটা কি করে করবেন? শুধু ইবাদত যদি করবেন কাজ কারবার কেমন করে করবেন? শুধু ইবাদত যদি করবেন ব্যবসাটা কেমন করে করবেন? সংসারটা কেমন করে, ছেলে মেয়েদের মানুষটা কেমন করে করবেন? না না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে রাস্তা দিয়ে হাঁটছেন, নবিয়ানা তরিকায় হাঁটুন, ইবাদতের সওয়াব পাবেন। বাজারটা করতে গেছেন, নবী করতে বলেছেন, ভাই আমার, ভাই আমার বাজারটা করা হবে। ভাই আমার দোস্ত আমার, বাজারটা করবেন, নবী করেছেন, ইবাদতের সওয়াব পাবেন। ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘন্টা ঝাড়ু দিয়েছেন, আপনি ঝাড়ু দিলেন, নবী দিয়েছেন বলে দিচ্ছেন ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন। বাম দিকে থেকে হাত, নবী বলছেন যদি বাম দিকে কেউ হাতের উপর প্রেসার দিয়ে ঘুমায়, ভাই আমার শরীর তার অসুস্থ হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আর নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগে নবীর কথাটা বিজ্ঞান সমর্থন করেছে, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে খাপ খায় দয়ার নবীর কথা। 1450 বছর আগে নবী বলেন চেটে পুচে খাও, চেটে পুচে খাবে, পরিমিত খাদ্য খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পরিমিত খাদ্য খেলে স্টমাক ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়, আর চেটে পুচে খাওয়ার ফলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমাদের হজমের উপকার হয়। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে খুঁজে দেখুন পাবেন, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাতের আলোটা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করবেন, কারণ ঘুমের 2 ঘন্টা পরে যখন বেঘোর ঘুমের মধ্যে থাকেন, মাথার এক সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার কারণে আপনার আবেগ, ভালোবাসা, প্রেম, ভাই আমার যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চেতনা, ভাই আমার যা কিছু আছে সমস্ত ভারসাম্য, ব্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে দরকার। এই হরমোনটা আলো বন্ধ হলে তবেই তো বের হবে। 1450 বছর আগে নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আজকের বিজ্ঞান আর বাস্তবতা নবীর কথাকে একসেপ্ট করা হয়েছে। এগুলো ইবাদত সুন্নতের সওয়াব, নবী বলেছেন আপনি মানছেন। কটা বলবো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী বলছেন পুরুষেরা তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পায়ের গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। বুঝতে পারছেন? এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত থাকা দরকার। কেউ মোজা টোজা পরলো তখন তা আলাদা। 24 ঘন্টা কেউ মোজা পরে না, বাজে কথা বললে হবে। এই পায়ের গিরাটা উন্মুখ
উন্মুক্ত থাকলে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পেলে এখানে হরমোনটা তৈরি হতে সাহায্য সহযোগিতা হয়। যেমন রাতের বেলা লাইট বন্ধ না করলে হরমোন মাথার ওই স্পেশাল হরমোনটা বের হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। একদিকে ঈমান আর একদিকে ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে জামাতে গিয়ে নামাজ পড়ো। যারা নামাজ পড়ে আল্লাহ বলছেন নামাজ পড়লে কি হয় শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ওয়াসিলাতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও অপরাধ তোমার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে। তাই মুসলমানের ছেলে নামাজ পড়লে অপরাধ পালিয়ে যাবে। তাই দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় ওরা মসজিদ তালা থেকে নামাজ না পড়ে আগেই পালায়, যাতে করে ওদের কাছ থেকে অপরাধ না পালাতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচতলাতে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে, তাস খেলে, ক্যারাম খেলে। কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি নামাজের দিকে এসো বাবা, নামাজের দিকে যদি আসো তাহলে কি হবে শোনো। হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ বলছেন কামিয়াবি দেব, কোনো অসুবিধা নাই। যদি কামিয়াবিটা পেতে চাস নামাজের দিকে এসে দেখ। বারবার বলা হচ্ছে কামিয়াবি পেতে চাইলে নামাজে এসো। চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাষবাসে সাকসেস, সবকিছুতে সাকসেস যদি হতে চাও নামাজে এসে আল্লাহর দরবারে দাঁড়াও। সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের কথাটা বলে দাও। আল্লাহ আর তুমি জানবে, আর কেউ জানবে না। আল্লাহর আরশে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে সবাই নামাজ পড়ে, কি কথা পড়ে না? কি গো পড়ে তো নাকি? কিছুই বলছেন না। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, হ্যাঁ না হু, খালি চুপ করে বসে আছেন। বেশি বলবে হুজুর কেটে পড়বো এখান থেকে। কথা ঠিক না ভুল? আমার বাপজি ওখান থেকে বলছে যে হ্যাঁ সবাই মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনো রাস্তা নাই। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক তারা আজকে নামাজি হয়েছে। আর আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে একটু ভাবুন। তাদের বাপ 14 পুরুষ নামাজি ছিল না, তারা আজকে নামাজি হয়েছে। আর আমাদের বাপ 14 পুরুষ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা কেন নামাজি হব না? কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে।
15 দিন ফজরের নামাজ টানা পড়ে দেখুন না কিছু মজা পাচ্ছেন কিনা। হ্যাঁ পাবেন, নিশ্চয়ই পাবেন। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। ভাইরা আমার, যত বড়ই মস্তান হয়, যত বড়ই জালেম হোক না কেন, আমার আল্লাহর দরবার থেকে রেহাই পাইনি। কত মস্তান এলো আর গেল, আল্লাহর নির্দেশনার কাছে মাথা নত না করলে কঠিন মুসিবতের মধ্যে তাকে পড়তে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন ভাই আমার, বহু পূর্বে একজন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এই পৃথিবীতে এসেছিল। তার নাম হলো আওস বিন আনাস। ইনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালামের কন্যা সাফুরার বংশধরদের মধ্যে, সাফুরার বংশধরদের মধ্যে থেকে তার জন্ম হয়েছিল।